বলতে পারেন যে কোনো রকমের ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো কিছু ছিল না। আমি আসলে টেকনিক্যাল লাইনের লোক। তো কিভাবে যেন আর কি টাইপোগ্রাফির সাথে যুক্ত হয়ে গেছি আর কি। তো অব্রতে আসলে কাজ করাটাও শুরু আমার টাইপোগ্রাফি নিয়ে, ফন্ট বানানো নিয়ে। তখন একটা বাংলা ফন্ট একটা সংকট ছিল। তো একটা ভালো স্ক্রিন রিডেবল ফন্টের জন্য আমি তখন সিএমডব্লিউ নিয়ে কাজ শুরু করি। তো ওইভাবে আর কি আমার অগ্র কিবোর্ডের সাথে যাত্রা শুরু। এবং পরে তখন আস্তে আস্তে তখন ফিল করতে থাকি যে আসলে আমাদের শুধুমাত্র এই স্ক্রিন ফন্টের বাইরে আরো অনেক ধরনের ফন্ট দরকার হয়। কিন্তু তখন আসলে মানে আমি খুব বেশি মানুষ পাইনি যে আসলে টাইপ ডিজাইন করতে পারে বা ফন্ট বানাতে পারে। তো আমি খুব ওই সময় আসলে আমি তখন নিজেও ছাত্র, তো আমার সুযোগও খুব সীমিত। পরে আস্তে আস্তে আরো অনেকের সাথে যুক্ত হয়েছি, অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো আসলে ওই এখনো শিখছি। আমি টাইপোগ্রাফি কেন পছন্দ করি সেগুলো বলি। আমি জীবনে যখন মফস্বল শহর থেকে আসছি, তো তা আমার বাড়িতে সানন্দা দেশ এগুলো রাখা হতো। একতা নামে একটা পত্রিকা বেরোতো কমিউনিস্ট পার্টির, ওইটা আসতো, সংবাদ আসতো, এগুলো দেখতাম। আর আমার স্কুলের একটু পাশে একটা সাইনবোর্ড আর্টিস্টের দোকান ছিল। তো যাওয়ার সময় আমি যেহেতু একটু আঁকির প্রতি আমার নেশা, তো আমার কাছে ধারণা ছিল আর্ট কলেজে পড়ে বা আর্টিস্ট হয়ে ভবিষ্যতে এরকম একটা সাইনবোর্ডের দোকান দিব, এটাই হলো আর্টিস্ট হওয়ার ম্যাক্সিমাম গোল। অথবা দেখতাম বিলবোর্ড আঁকে যারা, তারা খুব সুন্দর করে গ্রাফ করে ছোট্ট একটা ছবি দেখে এত বিশাল বিলবোর্ড এঁকে ফেলতেছে হাতের নিচে স্কেল রেখে। তো তখনও বুঝি না, সম্ভবত একটা আমার বাসায় ক্যালেন্ডার গেল ব্রিটিশ আমেরিকান টোবাকোর, তখন ওই ক্যালেন্ডারে কামরুল হাসানের পেন্টিং দিয়ে হয়েছিল ওই বছর 90 সালে বা তার আগের বছর। তো ছবি দেখে, তার আগে জয়নুল আবেদিন, হাশেম খান এগুলো তো খুব ভালোভাবে চিনি ইলাস্ট্রেশন দেখে। তো তখন মনে হলো না, আর্টিস্ট মানে আসলে শুধু ওই যে সাইনবোর্ড লেখা না। তো ঢাকা আসলাম, চারুকলায় ভর্তি হলাম। দৈবক্রমে ধ্রুবেশ তখন অলরেডি স্টার, আমি তার রুমমেট হওয়ার সুযোগ পেলাম, তাও আরেক সিনিয়র ভাইয়ের সাথে ডাবলিং করে। আমি আস্তে আস্তে ভাবছিলাম, বিভিন্ন দোকানের সাইনবোর্ড একটু দেখছিলাম, আবার একটু লক্ষ্য করছিলাম যে আসলে টাইপ বিষয়টা আমরা ছোটোবেলা থেকে সত্যজিতের এবং পূর্ণেন্দু পত্রীর বিভিন্ন টাইপ সেট, ফন্ট নানানভাবেই আমরা চোখে দেখে আমরা বড় হয়েছি। ওই কথাটা আমার অনেক আগে আমি একটা কথা শুনেছিলাম, ম্যাথু বাটারিক নামে একজন, উনি লয়ার, উনি আইনজীবী হওয়া সত্ত্বেও ওনার টাইপোগ্রাফি নিয়ে ওনার খুব ভালো কিছু কাজ আছে এবং উনি বিশ্বের এ যাবৎকালের খুব ভালো টাইপোগ্রাফারের একজন। তো ম্যাথু বাটারিকের একটা কথা আমি অনেক আগে আমার মনে পড়ছে। উনি কথাটা এরকম বলেছিলেন যে গুড টাইপোগ্রাফি ইজ ইনভিজিবল, ব্যাড টাইপোগ্রাফি ইজ এভরিওয়্যার। যারা 90 থেকে বড় হচ্ছে তাদের চোখের সামনে একটাই ফন্ট ছিল, ডেফিনেটিভ ফন্ট, সেটা হচ্ছে রাইনোটেপ বেঙ্গলি। যে ফন্টটা তখন ফটোটাইপ সেটের ব্যবহার করা হতো, কম্পিউটারে না। ওটা এখনও পর্যন্ত সম্ভবত কম্পিউটারে পুরোপুরি হয় না, ইদানিং ছেড়েছে, কিনতে হবে ওদের কাছে আলাদাভাবে ফন্টটা। তো এরপরে বাংলাদেশে প্রথম হলো হচ্ছে গিয়ে 84-85 দিকে সাইফুদ্দার শহীদ বলে এক ভদ্রলোক, সাইফুদ্দার শহীদ লিপি বলে একটা ফন্ট বানান। তার আগে একটা ছোটো ফন্ট ছিল হচ্ছে মইনুল লিপি, এরপরে মোস্তফা জব্বার, তারপরে লেখনী মানে গোলাম ফারুক আহমেদ বোধ ভদ্রলোকের নাম। তারপরে আরও বেশ কিছু হয়ে 2000 পর থেকে আবার একটা শিফট, যে ইউনিকোড চলে গেলো। ইউনিকোড যদিও শুরু হয়েছে 1991 সাল থেকে, 90 সাল 91 সাল থেকে, কিন্তু ইউনিকোডের প্রথম বাংলা ফন্ট পাওয়া যায় কাজের মতো করে 2003-এর দিক থেকে।